নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছের ঝাল বা কষা করে দেখাবো। দেখো, এখানে 3 পিস রুই মাছ আছে। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটু কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো যে রুই মাছটা আছে, তোমরা এটা কাতলা মাছ দিয়েও করতে পারো। আমি রুই মাছ দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো মাছগুলো আমি ভেজে এখানে রেখে দিয়েছি। দেখেছো, লাল লাল করেই ভেজেছি। এবার আমি ফোড়নে কি দিয়ে দিচ্ছি, সাদা জিরে, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। আমি মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করছি। দেখো, সাদা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কী শুকনো মশলা বা আবার বাটা মশলাও নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, স্বাদ মতন চিনি, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটার। এখানে রয়েছে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলাগুলোকে আমি জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের রুই মাছের কষা করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে একটু দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে আমি আবার অল্প জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এই দইটাই আবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে দই দিয়েছি। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে। তোমাদের ধোঁয়ার জন্য দেখাতে পারছি না, উপর থেকে তেলও উঠে গেছে। দেখেছো, এবার তোমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি ব্যবহার করছি উষ্ণ গরম জল। এই দেখো, উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার যে মাছ ভাজাগুলো আমি করে রেখেছি সেই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছটা মিশিয়ে নিলাম। দেখেছি, মিশিয়ে নিয়েছি। দেখো, আমি অল্প পরিমাণ কোয়ান্টিতেই গরম মশলা নিয়ে নিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো, দিয়ে ভালো করে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রুই মাছের কষা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে রুই মাছের কষা করে তোমাদের দেখালাম, একদমই সিম্পল ঘরোয়া মশলা দিয়ে, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।